পাত্রপক্ষ দেখতে আসছে কিন্তু পাত্র পছন্দ না, কোনো সমস্যা নাই, এই চা বানায় খাওয়াইবেন। পাত্র কেন, পাত্র 14 গোষ্ঠী শুদ্ধা পালাইবো, বিয়ার নাম মুখেও নিব না। দেখতে যাইবা একজন রে, বিয়ে করবা আরেকজন রে, প্রেম করবা আরেকজনের লগে, তা হবে না। এমন চা বানায় খাওয়াবো যে জীবনের চা খাওয়ার নামই ভুললা যাইবা। ধরেন আপনারা কেউ দেখতে আইছে কিন্তু ছেলেরা আপনার পছন্দ না, বা আপনি হয়তো বা অন্য জায়গায় প্রেম করেন বা কাউরে পছন্দ করেন, বাসায় বলতে পারতেছেন না, বিয়াতেও না করতে পারতেছেন না, তখন কি করবেন? চোখ বন্ধ করে এই চা বানায় খাওয়ান। আর হ্যাঁ, চায়ের দায়িত্বটা অবশ্যই আপনি নেবেন। বলবেন আপনি অনেক সুন্দর চা বানাইতে পারেন, অনেক মজার চা বানাইতে পারেন, আপনার চা একবার যে খাইবো সে আর দ্বিতীয়বার চাইবো না। একবার শুধু এই চাটা বানাই আপনি বরপক্ষরে খাওয়াইবেন, দেখবেন পাত্র তো পালাইবো, পাত্র 14 গোষ্ঠী শুদ্ধা দৌড়ের উপর থাকবো, জীবনেও আর আপনার বাড়ির ত্রিসীমানাতে হইব না। আর এই বিশেষ চা কিন্তু আরেকজনকে ওটাইকে খাওয়ানো যায়, সেটা হইতেছে আপনাদের এক্স, যারা আপনাদেরকে ছেঁকা দিয়ে গেছে, দুঃখ দিয়ে গেছে, কষ্ট দিয়ে চইলা গেছে, ঠিক আছে, রিভেঞ্জ নিতে পারতেছেন না, কোনো সমস্যা নাই, চোখ বন্ধ করে একবার দাওয়াত দেন, বলেন একটা ট্রিট দিবেন আপনি, সেই উসিলাই ডাইকা মনে করেন এই চা খাওয়াই দেন। জীবনে যত দুঃখ কষ্ট দিছে আপনার, ওই মনে করেন সব একদিনে পাওয়া যাবে। তারপর থাকে না আমাদের পাশের বাসার কিছু আন্টিরা, যারা নিজেদের ছেলে মেয়ের চিন্তা বাদ দিয়ে আমাদেরকে নিয়ে চিন্তা করে, আমাদের চলাফেরা, আমাদের ড্রেস আপ, আমাদের সব কিছু, আমাদের রেজাল্ট, আমাদের সব কিছু নিয়ে তাদের অনেক বেশি কিউরিসিটি, তারা সবসময় আমাদেরকে নিয়ে অনেক বেশি চিন্তা করে। তাদের ছেলে মেয়ের তো তারা খোঁজ রাখারই সময় পায় না, কিন্তু পাশের বাসার কে কি করলো না করলো, কার মেয়ে কার সাথে চলে গেল, কার মেয়ে কার সাথে প্রেম করে, কার মেয়ে কার সাথে ঘুরে, এই সব খবর তারা রাখতে পটু। আমারও খুব ইচ্ছা করে সেই সব আন্টিরে এই সব চা বানায় খাওয়াইতে, তাইলে আন্টি নিজের ছেলে মেয়েদের দিকে একটু নজর দিতে পারতো। না হলে কি বলবো, আন্টির কোনো খায়া দেয় কাম নাই। পাশের বাসার ভাবির মেয়ে কি করলো, কার মেয়ে কোথায় গেল, কার মেয়ে বাসায় আসলো না, কার মেয়ে দেরিতে আসলো, এইসব খবর রাখে। সেই সব আন্টিরা যখন আপনার বাসায় যাবে তখন আপনিও সুন্দর করে এই চাটা বানায় আন্টিকে খাওয়াবেন, ঠিক আছে? তারপর এই চা আর কাকে খাওয়াবেন? থাকে না আমাদের লাইফে কিছু এইরকম বান্ধবী, যাদেরকে দেখলে মনে হবে কি ইনোসেন্ট বাচ্চা, কিচ্ছু বুঝে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু পেছনে পেছনে অনেক কিছুই আপনার নামে করে ফেলে, বলে ফেলে, ঠিক আছে, যা আপনি ভাবতেও পারেন না। সেই সব কুটনি বান্ধবীদেরকে মন চায় মাঝে মাঝে বাসায় ডেকে এরকম চা বানিয়ে খাওয়াই। তো যাই হোক, প্রথমে যেটা বলতেছিলাম, কাউকে যদি ছেলেপক্ষ দেখতে আসে আর আপনার যদি ভালো না লাগে, এইরকম 1 কাপ চা বানিয়ে তার সামনে দিন, আর দেখবেন এটা খেয়ে সে পাগল হয়ে যাবে। সে আপনাকে বিয়ে করার কথাই ভুলে যাবে, সে আপনার বাড়ির রাস্তায় ভুলে যাবে, সে আপনার বানানো চা খেয়ে সব কিছু গুলাই ফেলবে, ঠিক আছে? সে বিয়ে আর করবে কি না তা জানি না, কিন্তু আপনার বাড়ির সামনে আর নেক্সট টাইম আসবে না। এই পদ্ধতি যে একবার ফলো করবে, আমার মনে হয় তার বাড়ি তার জীবনে বিয়ার ঘর আসবে না, ঠিক আছে? এই পদ্ধতিটা আমি একবার ট্রাই করছিলাম, করার পর এখন পর্যন্ত আমার বাসায় আর কোনো বিয়ার ঘরই আসে না। তাই এইটা ট্রাই করার আগে অবশ্যই ভাইবা চিন্তা কইরেন।